ঈদের ছুটিতে কোথায় গেলাম, ফ্যামিলির সাথে কোথায় গিয়ে সময় কাটালাম, কি কি মজা করলাম, আর সেখানে কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফ্রম মাই পেজ লামিয়া ইসলাম বেথি। তো আমরা চলে গিয়েছিলাম ঢাকা থেকে একটু দূরে, সেটা হচ্ছে ফিওনা রিসোর্ট, যেটাকে বলা হয় ফিওনা লাক্সারি রিসোর্ট। খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আশেপাশে শুধু সবুজ আর সবুজ, এত ভালো লেগেছে কি বলবো। আমি তো সব কিছু রেখে শুধু ফটো ক্লিক আর হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, কারণ এত সুন্দর জায়গা, কোনো একটা সাইড আর কি রাখার মতো না। সবগুলো জায়গায় এত ভালো লাগছে, মনে হচ্ছে একটু ফটো নিয়ে নিই, একটু ভিডিও নিয়ে নিই। বারবার আমার শুধু এটাই মনে হচ্ছিল। আমার তো ছবি তুলতে তুলতে একেবারে গ্যালারি ফুল হয়ে গেছে। আমি বারবার গ্যালারি রিফ্রেশ করছি আর শুধু ফটো ক্লিক করছি, কি বলবো। আর আমার ছেলে আর আমার বোনের মেয়ে, এরা তো কতক্ষণে তারা সুইমিংয়ে যাবে, পাগল হয়ে গেছে। তারপরে এরা একেবারে নেমেই পড়ছে রেডি হয়ে। আর এখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটিস আছে, যেমন হচ্ছে সুইমিং তো আছেই, সুইমিংয়ের সাথে থাকছে বোটিং, তারপর হচ্ছে পুলিং, আর বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস খেলাধুলার, যেটা আমি কি বলে ভিডিওটা নিতে পারিনি, সেটা রাতে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম দিনের বেলা, আর মূলত খুবই গরম ছিল দিনে আর প্রচুর রোদ ছিল, আমরা তেমন একটা বের হইনি। আমরা বের হয়েছি বিকেলে, রোদটা পড়ছে তখন আমরা সবাই বের হয়ে, আমার ছেলে তো খুবই মজা করেছে। ঠিক তখনই আমরা বের হয়ে অনেক মজা করেছি। আর আমার ছেলে, আমার বোনের মেয়ে, আমার বাবা মা সবাই ফুল ফ্যামিলি নিয়ে একটা ট্যুরে গিয়েছিলাম। আর এই রিসর্টটা কি বলবো, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো খুবই সুন্দর একটা রিসর্ট। আপনারা সবাই যাবেন, গেলে বুঝতে পারবেন যে কি পরিমাণ সুন্দর। আর রিসর্টটা কিন্তু অনেক দিন হয়নি, খুব কয়েকদিন হয়েছে, কয়েকদিন বলতে কয়েক মাস হয়েছে এটা কি বলে স্টার্ট হয়েছে। আগে ছিল শুধু ডে লং, এখন নাইটও স্টে করা যায়, তাই আমরা গিয়েছিলাম। আর এই যে আমার ছেলে কিন্তু কখনো সাইকেলিং করেনি, সে সাইকেল পেয়ে আজই সাইকেলিং করছে আর খুব ভালো পারছে। আবার পরদিন সকালে উঠে সবাই সুইমিংয়ে নেমে পড়েছে। সবাই আর কি, কেন যেন আমার বাসার সবাই, আমার ফ্যামিলির সবাই সুইমিংটা খুবই পছন্দ করে। আমার ছেলে তো ঈদের 3-4 দিন আগে থেকেই বলছে আম্মু সুইমিংয়ে যাবো, সুইমিংয়ে যাবো। তো আবার ছোট ছেলে, এটা এত কি বলবো, ও সুইমিং খুবই পছন্দ করে। তার বাবাকে, আমাকে, তার নানুকে সারাক্ষণ বলতে থাকে সুইমিংয়ে নিয়ে যাও, সুইমিংয়ে নিয়ে যাও। তাই ওদেরকে নিয়ে আজকে এগুলো এত আনন্দ করা। আর বাচ্চাদের আনন্দ মানেই তো মা বাবাদের আনন্দ, এটা সবার জন্যই। আর এই তো সারাদিন দৌড়ঝাঁপ আনন্দ করার পরে গিয়ে আমরা রাতে খুব সুন্দর হরর একটা মুভি দেখছিলাম। হরর মুভি দেখার পরে আবার আমরা সবাই খুব রাতে, একেবারে রাতের ভিউটা নেওয়ার জন্য চলে গেলাম যে একটু হেঁটে আসি, দেন আমরা শুয়ে পড়বো। তারপরে সবাই মিলে একটু হাঁটতে গেলাম, পরে দেখলাম যে না, রাতের ভিউটা খুবই সুন্দর ছিল, অসম্ভব লেভেলের সুন্দর ছিল। চারপাশে লাইটিং আর লাইটিং, আর গাছগুলো খুব ভাল লাগছিল, মনোরম একটা পরিবেশ। আর আমার ছোট বোন, সে তো শুধু ভিডিও ক্লিক করছিল চারপাশে যে পানিটা, হ্যাঁ মূলত একটা কি বলে, আমি এটার নাম বলতে পারবো না, পুকুর না কি, একটা লেকের মতো আর কি। লেকের উপরেই আমরা যে কি বলে বিল্ডিংয়ে ছিলাম, সেটা হচ্ছে একটা পানির উপরে। এটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। আর আমার ছোট বোন বারবার ওইখানে দেখবেন ও দেখাচ্ছে পানির মধ্যে মাছ আছে, তারপরে হচ্ছে শাপলা ফুটে আছে। ও বারবার না এগুলোই জুম করে করে দেখাচ্ছে যে দেখো কি সুন্দর। মূলত আমরা আর কি শহরে যারা থাকি, এদের তো প্রতিনিয়ত এই টাইপের ভিউ দেখা হয় না, এই রিসোর্ট টাইপ কোথাও গেলেই দেখা হয় আর কি। তারপর আমরা চলে গেলাম রুমে, শুয়ে পড়বো। দেন হচ্ছে সকালে উঠেই বাফেটে ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো আবার বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।